আল্লাহর অসন্তুষ্টির কাজের মধ্যে আরেকটা কাজ, যে কোনো মানুষকে তোহমত দেওয়া, অপবাদ দেওয়া, কোনো মানুষকে তোহমত দেওয়া, অপবাদ দেওয়া, এটাও মারাত্মক গুনাহ। আল্লাহ তাআলা অনেক বেশি অসন্তুষ্ট হন, নারাজ। তোহমত বা অপবাদ এটা কি জিনিস? তোহমত, অপবাদ অর্থাৎ কোনো মানুষের উপরে একটা দোষ লাগায় দেওয়া, যেই দোষে সে দোষী না সেই দোষটা তার উপরে আরোপ করে দেওয়া, বুঝা যাচ্ছে? তো এটা তো একটা তো হলো, অনেক ক্ষেত্রে অনেক সময় ইচ্ছা করেই মানুষ কি করে, ফাঁসানোর জন্য, মানুষকে বাজায় দেওয়ার জন্য, মানুষকে বিপদে ফেলানোর জন্য এরকমভাবে একটা তোহমত দিয়ে, একটা ভুয়া অপবাদ দিয়ে মানুষকে মুসিবতের মধ্যে ফেলায় দেয়। আরেকটা হলো যে অজ্ঞতাসারে, অজান্তে এরকম হয়ে যায়। তো দোনো অবস্থাতেই মারাত্মক গুনাহ। যেটা আমি নিশ্চিত জানি না, যেটা আমি জানি না কারো ব্যাপারে, সেটা আমি কেন বলতে যাব? আমার কথার দ্বারা একজন মানুষের সম্মানহানি হবে, একজন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, অথচ আমি বিষয়টা নিশ্চিতভাবে জানি না। তো নিশ্চিতভাবে না যাই না একজনের উপরে একটা বলে দেওয়া, ধারণার উপরে, আন্দাজের উপরে। এজন্য বলা হয়েছে ইয়াকুম ওয়াজ্জান, যে তোমরা এরকম অনুমান করা, ধারণা করা, কারো উপরে বদগুমানি করা, কোনো কিছু বলা, এর থেকে বিরত থাকো। ফাইন্নাজ যান্না আকযাবুল হাদিস, কারণ এরকম ধারণা প্রসূত কথা বলে দেওয়া এটা মিথ্যার শামিল, মিথ্যার অন্তর্ভুক্ত। এই তোহমত বা অপবাদ এটাকে এত কঠোরভাবে নিষেধ করা হয়েছে যে কেউ যদি নিজের আপনজনের ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে এরকম তোহমত দিল, অপবাদ দিল, ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম ফাশাহাদাতু আহাদিহিম আরবাউ শাহাদাতিন বিল্লাহ ইন্নাহু লামিনাস সাদিকিন ওয়াল খামিসাতু আন্না লা'নাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন। এর আগে আসছে কি, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা। এরকম সতী নারী নির্দোষ, তার ব্যাপারে উৎসাহ রটাইয়া দিল, তার উপরে অপবাদ দিয়ে দিল, এরপরে যখন সাক্ষী চাওয়া হইলো কোনো সাক্ষী প্রমাণ পেশ করতে পারে না, তাদের শাস্তি কি বলা হয়েছে? 80 জালদা। বুঝা যাচ্ছে? 80 বেত্রাঘাতের কথা বলা হয়েছে। এটা হলো ইসলামী হুদুদ, শরী যে বিচার ব্যবস্থা। তো এত কঠোরভাবে যে কারো উপরে এরকম মিথ্যা অপবাদ দিয়ে দিলে, তোহমত লাগাইয়া দিলে তার শাস্তি হলো 80 বেত্রাঘাত। বুঝা যাচ্ছে? তো শাস্তি নির্ধারণ, দুনিয়ার শাস্তি এটা। এরপরে কি, ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এটা আরো মারাত্মক। এই 80 বেত্রাঘাতের চাইতে আরো বেশি মারাত্মক হলো এটা। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, এই যারা এরকম অন্যের উপরে কোনো দলিল, তথ্য প্রমাণ ছাড়াই মিথ্যা তোহমত দিয়ে দেয়, অপবাদ লাগায় দেয়, এরকম ব্যক্তিদের গ্রহণযোগ্যতা হারায়া যায়, তাদের সাক্ষী আর কখনো গ্রহণযোগ্য হবে না। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা, চিরদিনের জন্য তাদের গ্রহণযোগ্যতা খতম হয়ে যায়, বিশ্বস্ততা থাকে না। তো এটা একজন মানুষের জন্য কত বড় নেয়ামত যে তার কথার একটা গ্রহণযোগ্যতা, তার কথার একটা ওয়েট, এবং সে কোনো কথা বলে দিলে তার এই কথাটা বিনা বাক্যে সবাই মানবে। এই যে এরকম একটা সম্মান, এরকম একটা অবস্থান, এটা একজন মানুষের অনেক বড় পাওয়ার, অনেক বড় পাওনা এটা তার। তো এটা হারায়া যায় মিথ্যা অপবাদ দিলে কারো উপরে, তার এই নেয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যায়। অর্থাৎ তার যে একটা গ্রহণযোগ্যতা, তার যে একটা বিশ্বস্ততা, কেউ তার কথা সমাজে আর বিশ্বাস করে না। কোনো ব্যাপারে তার সাক্ষী গ্রহণ করা হবে না। এজন্য সাক্ষী দেওয়ার যোগ্যতা, এটারও একটা মাপকাঠি নির্ধারণ করে দেওয়া হয়েছে। কোনো ব্যাপারে এই সাক্ষী প্রমাণ দেওয়া বা সাক্ষী গ্রহণযোগ্য হওয়া, এটা একজন মানুষের তার ন্যায়পরায়ণতার, তার ইনসাফের প্রতীক, যে লোকটা সমাজে গ্রহণযোগ্য ব্যক্তি। তো এই গ্রহণযোগ্যতা কি হয়ে যায়? হারায়া যায়। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। হ্যাঁ, যদি সে তওবা করে, খাঁটি দিলে তওবা করে এবং নিজেকে সংশোধন করায় নেয়, অর্থাৎ একবার দুইবার হয়েছে এরকম, তো এমন তওবা করছে আল্লাহ তাআলার কাছে এবং নিজেকে এতটা সংশোধন করছে, জীবনে আর কখনো এরকম ঘটে নাই। ফাউলাইকা ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু, এবং নিজেকে খুব সংশোধন করে নিস,
তো আল্লাহ তাআলা তো ক্ষমাশীল। কিন্তু প্রথমে কি বলে দিছেন যে তার 80 বেত্রাঘাত, এরপরে হলো তার সাক্ষী দেওয়ার যে গ্রহণযোগ্যতা, সেই গ্রহণযোগ্যতা এটা শেষ হয়ে যাবে চিরদিনের জন্য। কিন্তু আল্লাহ তাআলা তো দয়ালু, আল্লাহ তাআলা দয়া করে আবার ঘোষণা দিচ্ছেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা ওয়া আসলাহু ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। তো এই জন্য এখানে সতী নারীর কথা বলা হয়েছে। মূলত এই তোহমত বা অপবাদ এটা কারোর ব্যাপারেই কি জায়েজ নাই। নারী পুরুষের ব্যাপারে, পুরুষ নারীর ব্যাপারে, বড় ছোটোর ব্যাপারে, ছোট বড়ের ব্যাপারে, ওস্তাদ ছাত্রের ব্যাপারে, ছাত্র ওস্তাদের ব্যাপারে, এমনিভাবে যে কোনো মানুষের ব্যাপারে এরকম তোহমত দিয়ে দেওয়া, অপবাদ দিয়ে দেওয়া, এটা মারাত্মক গুনাহ, কবিরা গুনার মধ্যে শামিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই যে সূরা মুমতাহিনার মধ্যে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়ুনাক আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিনা ওয়া লা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়া লা ইয়াতিনা বিবুহতান ইফতারিনাহু বাইনা আইদিহিন্না ওয়া আরজুলিহিন্না ওয়া লা ইয়াসিনাকা ফি মারুফ ফাবাইয়ুহুন্না। আল্লাহ তাআলা বলেন যে হে নবী, মুসলিম নারীরা যদি আপনার নিকটে আসে এই মর্মে বায়াত গ্রহণ করার জন্য, অঙ্গীকার আবদ্ধ হওয়ার জন্য যে তারা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না, চুরি করবে না, জিনা ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদেরকে হত্যা করবে না, অন্যায়ভাবে হত্যা করবে না, এবং কারো উপরে মিথ্যা তোহমত অপবাদ দিবে না, এবং ভালো কাজে তারা নাফরমানি করবে না, তো ফাবাইয়ুহুন্না, আপনি তাদেরকে বায়াত করে নিন, অঙ্গীকার গ্রহণ করে নিন তাদের পক্ষ থেকে। ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ, এবং আপনি তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন। তো এখানে মহিলাদের বায়াত মানে আমাদের প্রচলিত যেটা পীর মুরিদি, যে বায়াত গ্রহণের মাধ্যমে কেউ কারো কাছে মুরিদ হলো, তো এটার জন্য হাতে হাত রাইখা এরকম অঙ্গীকার আবদ্ধ হওয়া। তো মহিলারা কি এভাবে নবীজের হাতের উপরে হাত রাইখা বায়াত গ্রহণ করছেন? না, পশ্চিমকালেও না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যেন কোনো ভিন নারী, কোনো না মাহরাম নারীর হাত কখনো পশ্চিমকালেও নবীজির হাত স্পর্শ করে নাই। তো ঘরের ম্যাডাম যখন এরকমভাবে সাক্ষ্য দিয়ে দেন কোনো স্বামীর ব্যাপারে, এর চাইতে বড় আর কোনো সাক্ষী আর লাগে না, বুঝা যাচ্ছে? তো আম্মিজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এরকম ঘোষণা তিনি দিয়ে দিয়েছেন যে আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত কখনো কোনো ভিন নারীর হাতকে স্পর্শ করে নাই। তো সেটা মৌখিক বায়াত ছিল, এবং মহিলাদের ক্ষেত্রে এখনো এইভাবেই আমাদের হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম অনেক মহিলাদের বায়াত এভাবেই, যে তাদের কাছে আবেদন পেশ করা হয় যে অমুক অমুক মহিলারা বায়াত হতে চান, তো হযরত সেভাবে ঘোষণা দিয়ে দেন, ঠিক আছে, তাদেরকে বায়াত করে নেওয়া হলো। আবার অনেক বুজুর্গানে দিন বড় রুমাল থাকে, পাগড়ি থাকে, পাগড়ি পাঠায় দেন, তারা পাগড়ি ধরে সেভাবে বায়াত নেন, বায়াত হন। বাকি পীর মুরিদিন নামে এরকমভাবে মহিলারা পীর সাহেবের সাথে দেখা সাক্ষাৎ করা, তার সাথে বেপর্দায় চলাফেরা করা সম্পূর্ণ নাজায়েজ এবং হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে শরীয়তের সহি বুঝ দান করেন। তো এই জন্য এই তোহমত, মিথ্যা অপবাদ, এই মারাত্মক গুনাহ, এটাও একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে। ওই যে অনেক সময় বলে না যে আমরা যে গীবত করি, তো গীবত করতে করতে এরকম বলা হয়, দাবি করা হয় যে ওর মধ্যে তো এই দোষ আছে, ও তো এই দোষ করে, দোষ এটা তার মধ্যে আছে, তো বলতে সমস্যা কি? তো মূলত হাদিস শরীফের মধ্যে এমনটাই আছে যে দোষ যেটা তার মধ্যে আছে সেটা তার অনুপস্থিতিতে, তার পিছনে সমালোচনা করলে সেটাই হবে গীবত। আর যেই দোষ তার মধ্যে নাই, সেই দোষ যদি কেউ তার উপরে কারো উপরে লাগায়া দেয়, তাহলে সেটা গীবতের চাইতেও মারাত্মক তোহমত, অপবাদ। তাহলে গীবতের গুনাহ কি? কত মারাত্মক গুনাহ! আপন মায়ের সাথে নিকাহ করা, মরা ভাইয়ের গোশত খাওয়া, এর চাইতেও জঘন্য হলো এরকম ভাবে মিথ্যা তোহমত দেওয়া, অপবাদ দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন
মানুষের ইজ্জত সম্মান এগুলি বজায় রেখে চলতে পারি। প্রত্যেক আল্লাহর বান্দা আমার মাওলার আহাল, এটা খেয়াল রাখা। তো আল্লাহর কোনো বান্দাকে কষ্ট দেওয়া মানে আল্লাহর আহালকে কষ্ট দেওয়া। আল খলকু ইয়ালুল্লাহ, সমস্ত মখলুক আল্লাহ তাআলার পরিবারভুক্ত, পরিবারের সদস্য। তো আর ইমানদারের নিসবতে, ইমানের নিসবতে আরেক মুসলমান সে আমার ভাই। তো আপন ভাইয়ের মান সম্মান হানি হোক, আপন ভাইয়ের মান সম্মান নষ্ট হোক, এরকম কাজ তো কেউ করতে পারে না। তো আমার দ্বীনি ভাই, এক মুসলমান ভাই, এক প্রতিবেশী, এক আপন সম্পর্কের আত্মীয়, তো এরকম তাদের মান সম্মান ইজ্জত নষ্ট হোক, এটা তো কোনোভাবেই একজন ইনসাফগার মানুষ এটা চাইতে পারে না, করতে পারে না। আল্লাহ, তো আল্লাহ তাআলা আমাদেরকে এই জঘন্যতম পাপ থেকে আমাদের সমাজকে, আমাদের সকলকে আল্লাহ তাআলা হেফাজত রাখেন।